আমি টোটোতে করে আসছিলাম। এবার টোটোতে একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড ছিল, ঠিক আছে। এবার মেয়েটার বেস্ট ফ্রেন্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। এবার মেয়েটাকে ফোন করছে, বোরিং হচ্ছে, একা একা থাকলে যেটা হয় স্বাভাবিক। তো মেয়েটা বোরিং ফিল করছো, তখন তার বেস্ট ফ্রেন্ড মেয়েটাকে ফোন করেছে যে হ্যাঁ কথা বলছে। এবার তার বয়ফ্রেন্ডটা আমি ফার্স্ট থেকে নোটিস করছি যে আর বলতে পারছি আমি এরম করছে, সাপের মতো ফসফস করছে, ঠিক আছে। এবার আমি ভাবছি ছেলেটার প্রবলেমটা কি, মানে সাপের মতো ফসফস কেন করছে। মানে আমি বুঝতে পারিনি প্রথমে। আমি বলছি আমি টোটোতে উঠলাম বলে কি এই মালটার প্রবলেম হচ্ছে। তারপর যখন মেয়েটা ফোনটা রাখলো তখন বুঝলাম আসলে প্রবলেমটা কি মালটার। এবার মালটা তখন মেয়েটাকে তার গার্লফ্রেন্ডটাকে এমন রুডলি বিহেভ করলো ধারণার বাইরে। আমি ভাবছি টোটোতে আমিও বসে আছি, ড্রাইভারও আছে, আর তাদের সামনে এরকম সিন ক্রিয়েট, মানে এটা বয়ফ্রেন্ড টক্সিক একটা লোক যাকে বলা হয়। এবার মানে কি মানে রিয়াক্টটা এরকম করলো, হ্যাঁ তুমি সবসময় কথা বলছো কেন, কথা বলছো কেন, ও দাঁড়িয়ে আছে এরকম টাইপসের। এই একদমই আন্ডারস্ট্যান্ডিং না, আমি যেটা বুঝলাম, যেটা অবজার্ভ করলাম, আর আমি যেটা অবজার্ভ করি সেটা একদম ঠিক হয়, একদমই আন্ডারস্ট্যান্ডিং না। তো তার বোঝা উচিত ছিল হ্যাঁ তার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ওখানে, যে হ্যাঁ কথা বলছে ঠিক আছে নর্মাল, না আমি পছন্দ করি না বেশি, হ্যাঁ জানো মানেটা কি, তার বেস্ট ফ্রেন্ড ওটা, ওর সাথেও কথা বলতেই পারে। ও বাধা দেওয়ার কে ভাই? মানে আমার তখন এটা মনে হলো। আবার মেয়েটা তখন বুঝিয়ে বললো দেখো না দাঁড়িয়ে আছে একা একা, ওই জন্য আমি ওর সাথে, ও আমার সাথে কথা বলছে, কী প্রবলেম। এবার মেয়েটা চুপ হয়ে গেল। আমি এটা ভাবে মেয়েটা সহ্য করলো কী করে, ছেলেটার ব্যবহারটা এতটা বাজে। আমার আমার নিজেরই খারাপ লাগছিলো যে এরকম ছেলে কী করে প্রেম করতে পারে। মানে ছেলেটার মানে ভাবনা এরকম, আমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমার যেটা ভালো লাগে না সেটা তুমি করবে না। মানে পুরো মেয়েটার লাইফে তারই কন্ট্রোল থাকবে, ও উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি ভাবি এখনই যদি এরকম ভাই ফিউচারটা পড়ে আছে সারাটা লাইফ, ঠিক আছে ভাই। সে যদি তার বেস্ট ফ্রেন্ডকে রেসপেক্ট না করতে পারে, তার ফ্যামিলিকে কী করে সম্মান করবে ভাই? তার ভালো লাগাটা কিন্তু ভালোই না লাগা। আমার বেস্ট ফ্রেন্ড যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে কিনা কোথাও যেতে যেতে, আমরা দুজন মিলে কি, আমরা দুজন মানে আমি আমার বেস্ট ফ্রেন্ড দুজন মিলে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ভেটাই, ঠিক আছে। এবার আমার আর আমার বেস্ট ফ্রেন্ড দুজন মিলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ভেটাই, ঠিক আছে। মানে এরম টাইপসের আমার এরকম সম্পর্ক খুব ভালো লাগে ভাই। আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকলো, আমার ভালো লাগা জিনিস, আমার ভালোবাসা জিনিস যদি তুমি ভালোই না বাসতে পারলে কি মাথা ভালোবাসলে, দরকার না ওরকম ভালোবাসা, ঠিক আছে চোদে। আর ওই লোকটাকে সিরিয়াসলি বলছে, আমি থাপড়াতে ইচ্ছা হলো। বাট কী বলবো ভাই, ভদ্রতার খাতিরে আমি দেখলাম যে এরমও মানুষ হয়। মানে বিয়ের পরে এরম হবে যে মেয়েটার উপর টর্চার করবে, যে আমার যেটা ভালো লাগবে তুই সেটাই করবি, নাহলে করবেন। তারপর টোটো থেকে নামলো, যে টোটো থেকে নামার পর ছেলেটার মুখটা দেখছি পুরো বিষ করে আছে। হ্যাঁ মানে মনে হচ্ছে কি ধরে চড়াই, এরকম ছেলেরা মেয়ে পায় কী করে আমি বুঝে পাই না। হ্যাঁ এবার তারপর তখন মেয়েটা ওর বেস্ট ফ্রেন্ডের সামনে গেল। এবার সেটা ভাড়াটারা দিল। আমি মুখ দেখে এটা ভাবলাম, মানে এরম মানুষ যার মানে মেয়েটার মান সম্মান ভাবলো না, যে এরম রিয়াক্ট করলো। আমি জাস্ট এটা ভাবতেই থেকে গেলাম, মানে কোথা থেকে আসে এই পাবলিকগুলো ভাই, এরম টক্সিক ভাই। আমার কাছে সোজা কথা হলো, আমার যে বেস্ট ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ডের যদি বেস্ট ফ্রেন্ড হয় তার সাথে আমার ভালো সম্পর্ক হবে। আমি আমার বয়ফ্রেন্ড যদি তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আমি সঙ্গে একসাথে মিলে ভেটাবো, চলো ছেড়ে দাও, বোরিং হচ্ছে দুজন মিলে ভেটায়। আর আমার ভাই আমি বুঝে পাই না লজিকটা, জাস্ট ভাই আন্ডারস্ট্যান্ডিং তো একদমই না ভাই। আন্ডারস্ট্যান্ডিং হওয়া খুব প্রয়োজন। এরম রিলেশনশিপ এত টক্সিসিটি নিয়ে ডিভোর্স ব্রেকআপ ছাড়া আর কিছু হয় না। যতদিন মেয়েটা সহ্য করবে ততদিন থাকতে পারবে, যতদিন পারবে না যে হ্যাঁ আমি আর পারছি না, ধরুন শেষ, ওদের রিলেশন আর থাকবে না, যেটা আমি বুঝলাম আর কি।